বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি, ইয়েমেনের হুতিদের ইরান যুদ্ধে জড়িয়ে পড়া এবং ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনীতিতে অবস্থা নিয়ে কিছু কথা বলবো। তো শেষ পর্যন্ত ইয়েমেনের হুতিরা ইরান যুদ্ধে জড়ালো। তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইরান যুদ্ধ শুরুর 1 মাসের মাথায় প্রথমবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনের হুতিরা। তো হুতি বিদ্রোহীরা ইসরায়েলের উপর সাম্প্রতিক যে ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের প্রভাব ফেলতে না পারলেও তারা ইরান সমর্থিত এই সংঘর্ষে পূর্ণমাত্রায় যদি জড়িয়ে পড়ে এবং বাব আল মান্ডেব প্রণালীতে অবরোধ চেষ্টা করে, তাহলে সেটা মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। উত্তেজনা যদি বাড়ে, তাহলে এটি বিশ্ব বাণিজ্যের জন্য খুবই বাজে অবস্থা তৈরি করবে। হরমুজ প্রণালীর পাশাপাশি বাব আল মান্দেব প্রণালীতেও যদি কড়াকড়ি বাড়ে, ইউরোপের সঙ্গে বাণিজ্য মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে, এমনকি সম্পূর্ণ স্থবির হয়ে যেতে পারে। লোহিত সাগর এখন পর্যন্ত জ্বালানি তেলের গুরুত্বপূর্ণ রপ্তানি পথ। সৌদি আরবের ইয়ানবু হয়ে এই পথ দিয়ে তেল সরবরাহ হচ্ছে। যদি সেখানে আঘাত হানে হুতিরা, তাহলে যুদ্ধের হিসাব কিতাব পাল্টে যেতে পারে। হুতিরা বর্তমানে এমন এক অবস্থানে আছে যেখানে তারা আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর হুমকি দিতে পারে, কিন্তু সরাসরি বড় কোনো পদক্ষেপ নেওয়ার ঝুঁকি নিচ্ছে না। ফলে এখন তারা সরাসরি সৌদি আরব বা অন্য কোনো শক্তিকে উত্তেজিত করার মধ্যে নেই। হয়তো তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এখনই বড় ধরনের আঘাত তাদের লক্ষ্য নয়। হুথি ও সৌদি আরবের মধ্যে একটি নীরব সমঝোতা থাকতে পারে। এই সমঝোতার ফলে হুথিরা তেল সরবরাহে বাধা দিবে না, লোহিত সাগরে বিশৃঙ্খলা তৈরি করবে না এবং সৌদি আরব সরাসরি তাদের বিরুদ্ধে হয়তো অভিযানে যাবে না। বিশ্লেষকদের মতে হুথিদের বর্তমান কৌশল কোনো দুর্বলতা নয়, বরং সূক্ষ্ম হিসাব নিকাশের প্রতিফলন। তারা সাগরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এবং সৌদি আরব সরাসরি তাদের বিরুদ্ধে কোনো অভিযানে যাবে না। তো ইরান যুদ্ধে হুতিদের যোগদানের মাধ্যমে ইরান যুদ্ধ শুরু হবার 1 মাস পরে যুদ্ধের পশ্চিম ফ্রন্ট ওপেন হলো। ইরানের হরমুজ প্রণালী বন্ধের সাথে হুতিরা যদি এখন বাব আল মান্ডেব বন্ধ করে দিতে পারে, তাহলে সুয়েজ খাল দিয়ে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যোগাযোগের বাকি পথগুলো বন্ধ হয়ে যাবে। এর মাধ্যমে যে পরিমাণ অর্থনৈতিক চাপ প্রয়োগ করা যাবে, সেটা অন্য কোনোভাবেই সম্ভব নয়। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা খার্গ দ্বীপ এবং ক্যাসম দ্বীপ দখল করতে চায়। এছাড়া ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে বলে দাবি জানায়। পারমাণবিক স্টক পাইল আমেরিকাকে খুঁজে বের করতে হবে। তার জন্য স্থলযুদ্ধ লাগবে। স্থলযুদ্ধ ছাড়া পারমাণবিক উপাদান কোথায় লুকানো আছে সেটা বের করা যাবে না। ইউরোপিয়ান জোট ইউরোপিয়ান জোট ন্যাটো এখনো যুদ্ধে যোগ দিতে রাজি হচ্ছে না, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হয়ে গেলে তারাও যোগ দিবে। বিশেষ করে ইরানের মাইন সুইপিং এর জন্য ইউরোপিয়ানদের সাহায্য দরকার বলে মার্কিন সমর বিশেষজ্ঞরা মনে করছেন। তো ইরান তার প্রক্সি হামাস, হেজবুল্লাহ, হুতি সবাইকে এখন সক্রিয় করে দিয়েছে। আমেরিকার একটা শর্ত ছিল এসব প্রক্সিদের ত্যাগ করতে হবে। তো ইরান মনে হয় না সেরকম কিছু করবে এবং তাদের করার সেরকম কোনো লক্ষণও নেই। আবার আমেরিকার মতো সামরিক শক্তির সাথে পাল্লা দিয়েও ইরান পারবে না। এর সাথে মধ্যপ্রাচ্যের কোনো দেশ ইরানের সাথে নেই। তাই আমেরিকার 15 দফা শর্ত ইরান তুড়ি মেরে উড়িয়ে দেয়। এটা আমেরিকার মান সম্মানের জন্য একটা বড় ধরনের হুমকি। পৃথিবীর কোনো সুপার পাওয়ারই ক্ষমতার মধ্য গগনে থাকা অবস্থায় পরাজয় স্বীকার করেছে এমন নজির নেই। যুদ্ধ করতে করতে সে ক্লান্ত হয়ে যাবে, ঋণ ও মুদ্রাস্ফীতিতে আকণ্ঠ ডুবে যাবে, তবুও সে পরাজয় মানবে না। ইরানের বর্তমান রেজিমকে ক্ষমতায় রেখে এবং হরমুজের উপরে ইরানের কর্তৃত্ব বজায় রেখে যে কোনো ধরনের শান্তি চুক্তি আমেরিকার জন্য করুণ পরাজয়। বর্তমান পৃথিবীর একমাত্র সুপার পাওয়ারের জন্য এটা হবে আত্মহত্যার শামিল। তেমনি তার ক্লায়েন্ট যেসব রাষ্ট্র মধ্যপ্রাচ্যে আছে তাদের জন্য হবে মৃত্যু পরোয়ানা। এই অবস্থা থেকে বের হওয়ার এখন মাত্র 2টি উপায় আছে। একটা হলো যে কোনো মূল্যে হরমুজ প্রণালীর দখল নেওয়া, অথবা স্থল আক্রমণ করে ইরানকে পরাজিত করা। তবে এর কোনোটি সহজ নয়। উভয় ক্ষেত্রে দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল সংঘাতের ঝুঁকি আছে, যার অর্থনৈতিক ও সামাজিক প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। ফলে আমেরিকা ইসরায়েলের ইরান যুদ্ধ এখন একটা অচলাবস্থায় চলছে। এর মধ্যে সৌদি আরবের আল খার্জে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেস ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত এবং কয়েকটি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হবার খবর পাওয়া গেছে। তো 2026 সাল আমেরিকাতে মধ্যবর্তী নির্বাচনের বছর। আমেরিকার মেজর শহরগুলিতে ট্রাম্প এবং
যুদ্ধবিরোধী মিছিল সমাবেশ হচ্ছে, যদিও হোয়াইট হাউস থেকে সেগুলিকে তেমন পাত্তা দেওয়া হচ্ছে না। তো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং ইরানের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের হাজার হাজার শহরে ব্যাপক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। নো কিংস নামক আন্দোলনের তৃতীয় রাউন্ডের অংশ হিসেবে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস এবং মিনিয়াপোলিসের মতো বড় বড় শহরগুলিতে লক্ষাধিক মানুষ বিক্ষোভ করেছে, যেখানে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি এবং যুদ্ধবিরোধী অবস্থানের প্রতিবাদ হচ্ছে। ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি, স্বৈরাচারী আচরণের অভিযোগ এবং ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতির বিরোধিতা করে নো কিংস আন্দোলনের অধীনে 50টি অঙ্গরাজ্যের প্রায় 3000-এরও বেশি স্থানে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল। আয়োজকদের মতে এটি আমেরিকার ইতিহাসে অন্যতম বৃহৎ একদিনের অহিংস বিক্ষোভ, যেখানে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছে। বিক্ষোভকারীরা নো কিংস, ডিফেন্ড ডেমোক্রেসি এবং যুদ্ধের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। ইরানের সাথে চলমান সংঘাতের পরে এই প্রতিবাদগুলোকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ট্রাম্পের পার্সোনাল রেটিং সর্বনিম্ন, প্রেসিডেন্ট বাইডেনের চেয়েও খারাপ অবস্থা, তেলের দাম ঊর্ধ্বমুখী, বাজারে অস্থিরতা, অর্থনীতির অবস্থা খারাপ দিকে যাচ্ছে, দেশে ইনফ্লেশন বাড়তেছে, বেকারত্ব বাড়তেছে। এখন দেখার বিষয় ট্রাম্প এসব কিছুকে কিভাবে মোকাবেলা করে ইরান যুদ্ধ চালিয়ে যায়। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ। لنا مجددا نؤكد بأن العدوان على الجمهورية الإسلامية في إيران وعلى لبنان هو عدوان على الأمة بكلها، ولذلك فنحن لسنا في حالة حياد أو تعاطف أجوف وسلبي، بل جزء من جبهة المواجهة لهذا العدوان، وأن أيادينا على السناد ومستعدون لكل الخيارات وفق ما يقتضيه الميدان